প্রবাস, প্রবাস তো প্রবাস, টুকুস 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 টুকুস। ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি সিটের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। আমি সিটের বাইরে কোনো লোক থাকবে না। তখন তারা বলছে তাদের এই আইডি নাকি আইডি হ্যাক হয়ে গিয়েছিল। লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহুগুণে বৃদ্ধি করেছেন। যশোরের সারসার পল্লীতে চাঁদা না দেওয়ায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। দুদিন পর ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করবো, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। মানুষই থাকবে না। আমি আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আমি তোমাকে এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট দিয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। আমি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আমাদের ওয়ার্ড হচ্ছে শান্তবাদ, নাকি কেউ বাকলা মনে করে রাখতাম না যদি ধানের শীষের বাইরে। জিয়া রহমান সাহেব হলো, উনি একজন বিএসসি মানুষ, কেরকম বিএসসি মানুষ। উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন মানে শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অস্থির ও টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ক্ষমতার স্বপ্ন দেখা রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে এখন দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। যে পরিবর্তনের আশা নিয়ে সাধারণ মানুষ বুক বেঁধেছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করেছে। সীমাহীন দুর্নীতি, দখলদারি, চুরি, বাজার দখল আর চাঁদাবাজির এক মহোৎসবে মেতে উঠেছে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। জনগণের কল্যাণের কথা বললেও দলটির বর্তমান কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। লন্ডনে বসে দলটির শীর্ষ নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তা এখন স্রেফ কাল্পনিক এবং অর্থহীন কথায় পরিণত হয়েছে। দূর পরবাসে বিলাসী জীবনযাপন করে দেশের মাটিতে দুর্নীতির রাজত্ব কায়েমের যে নীল নকশা তিনি তৈরি করেছিলেন, তা এখন জনগণের সামনে পরিষ্কার। এমনকি তার নিজের অতীতের দুর্নীতির সব রেকর্ড এখন একে একে প্রকাশ পাচ্ছে, যা জনমনে চরম বিতর্কের জন্ম দিচ্ছে। এক সময় যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, আজ তাদের হাত ধরেই দুর্নীতির কালো ছায়া ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। আশ্চর্যজনক বিষয় হলো, যে দল দুর্নীতি দমনের আশ্বাস দিয়ে জনগণের কাছে ভোট চায়, সেই দলের প্রধান নিজেই এখন দেশের বড় বড় মাফিয়া, কুখ্যাত সন্ত্রাসী এবং ব্যাংক ঋণ খেলাপিদের হাতে তুলে দিচ্ছেন দলীয় মনোনয়ন। যারা সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা লুট করে নিজেদের পকেট ভারী করেছে, আজ তারাই বিএনপির ছায়াতলে আশ্রয় পাচ্ছে। অর্থের বিনিময়ে মনোনয়ন বিক্রির এই সংস্কৃতি প্রমাণ করে যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন নয়, বরং লুটপাটকারীদের পুনর্বাসনই এখন দলটির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক লুটেরাদের আশকারা দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন যে জনগণের আমানতের চেয়ে তার কাছে দলীয় ফান্ডের কদর অনেক বেশি। বিএনপির জনজোয়ার নিয়ে একটা সময় যতটা আশাবাদী ছিল রাজনৈতিক বিশ্লেষকরা, তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে সেই আশার গুড়ে এখন বালি পড়েছে। দলটির অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের অযোগ্যতা এখন দিবালোকের মতো স্পষ্ট। দেশের বিভিন্ন স্থানে বাজার দখল থেকে শুরু করে চাঁদাবাজিতে লিপ্ত হওয়া কর্মীদের সামাল দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। মানুষের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে ক্ষমতায় না থাকতেই যদি এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে দেশ কোন অন্ধকারে নিমজ্জিত হবে। বিএনপির ভেতরে এখন সরকার গঠনের উচ্চাভিলাষী চিন্তা থমকে দাঁড়িয়েছে। এখন তারা ১০০টি আসন পাওয়া না পাওয়া নিয়ে চরম হতাশায় ভুগছে। তৃণমূলের সমর্থন হারিয়ে দলটি এখন খাদের কিনারায়। এমনকি দলের অনেক সিনিয়র নেতাও এখন চিন্তিত। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, তারেক রহমানের একগুঁয়েমি এবং অযোগ্য নেতৃত্বের কারণে দলটি আজ এই অবস্থায় এসে পৌঁছেছে। সাধারণ মানুষের আস্থা ফিরে পাওয়া এখন তাদের জন্য এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি আহ্বান। তিনি প্রকাশ্যে তারেক রহমানকে একটি লাইভ ডিবেট বা বিতর্কে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তারেক রহমান সেই প্রস্তাব কৌশলে এড়িয়ে গেছেন।
রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের সাথে সরাসরি মোকাবিলা করার সাহস রাখেন না। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারেক রহমান মাত্র এসএসসি পাস, আর অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। নিশ্চিত পরাজয় আর যুক্তির লড়াইয়ে টিকতে পারবেন না জেনেই তারেক রহমান এই ডিবেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করছেন অনেকে। দলের ভেতরেও এই বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। একজন শীর্ষ নেতার এমন কাপুরুষোচিত আচরণ কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। একদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া আর অন্যদিকে যোগ্যতার অভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারা, সব মিলিয়ে বিএনপি এখন এক অস্তিত্ব সংকটে। জনগণের মৌলিক অধিকার রক্ষা কিংবা দেশের উন্নয়ন নয়, বরং নিজেদের আখের গোছাতেই ব্যস্ত এখন বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই। চাঁদাবাজি আর দখলদারির এই মহোৎসব বন্ধ না হলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ যে চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের সচেতন সমাজ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। তারা আর কোনো দুর্নীতিবাজ বা লুটেরা গোষ্ঠীকে দেশের শাসনভার দিতে প্রস্তুত নয়। বিএনপির এই টালমাটাল অবস্থা এবং নৈতিক স্খলন তাদের রাজনৈতিক দেউলিয়া হওয়ারই বহিঃপ্রকাশ। জনগণের পকেট কেটে যারা বিলাসী জীবনযাপন করতে চায় তাদের জায়গায় এই বাংলার মাটিতে হবে না, এমনটাই এখন সাধারণ মানুষের স্পষ্ট বার্তা। তারেক রহমানের লন্ডনী রাজনীতি আর দেশের মাঠ পর্যায়ের লুটপাট এখন মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। সব মিলিয়ে একসময়ের প্রভাবশালী রাজনৈতিক দলটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, যার জন্য দায়ী কেবলই তাদের নিজেদের সীমাহীন লোভ আর অযোগ্য নেতৃত্ব। আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। জয় তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।